যাত্রা যাত্রা আগামী 14 তারিখ গণতন্ত্র বাঁচাও যাত্রার যে তৃতীয় অংশ শুরু হবে সেটা রামপুরহাট থেকে শুরু হচ্ছে। সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সেখানে উপস্থিত থাকবেন, সেই জন্যই এই মাঠে তার একটা সভা করবার পরিকল্পনা আমাদের আছে বাধ্য হয়ে। কারণ গোটা পশ্চিমবঙ্গের একই চিত্র, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা, বিভিন্ন সময় বিভিন্ন মাঠকে কখনো খেলার নামে, কখনো কনস্ট্রাকশনের নামে, কখনো সিকিউরিটির নামে পারমিশন দেওয়া হচ্ছে না, আমাদের আটকে দেওয়া হচ্ছে। তো সভাপতি আমরা শেষ আশ্রয় রেলের মাঠকে বেছে নিয়েছি। যে সমাগম হবে সেখানে এই মাঠটাও সেটার জন্য অপ্রতুল, কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর মধ্যে যত বেশি সংখ্যক কর্মী সমর্থকদের আনা যায় লোক তার একটা দেখবার জন্য এখানে এসেছে। কেন বড় মাঠ দেওয়া হচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, কেউ যদি মনে করেন বাগানের সমস্ত ফুল ছিঁড়ে ফেলে বসন্ত আসা আটকে দেবেন তাহলে ভুল করছেন, বসন্ত আসবে। জেলাতে তৃণমূল বারবার হুমকি দিচ্ছে রথযাত্রার বিষয়ে। এটা গণতন্ত্র বাঁচাও যাত্রা, তৃণমূল যদি হুমকি না দেয় তাহলে তৃণমূল দলটাই তো থাকবে না। এই দলটা খেলামেলা মোচ্ছবের দল, এই দলটা হুমকির দল। অনুব্রত মণ্ডল রথযাত্রার আগে বলেছেন যে পাল্টা কীর্তন বেরোবে এবং যে কীর্তনের সরঞ্জাম সমস্ত বিতরণ চলছে জেলাতে। ভালো তো, ওনার মধ্যে বীর রসের পরিবর্তে যদি একটা আধ্যাত্ম রস তৈরি হয় সেটা অত্যন্ত ভালো। পাঁচনের বাড়ি শুদ্ধ থাকবে বলছে অমিত শাহ। রথের গেট খুললে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পাবেন বলেছে অনুব্রত মণ্ডল। দেখুন, উনি আপনাদের আইটেম বয়, ওনার কথাবার্তা খুব সুন্দর, খুব ভালো কথা বলেন, সারাদিন ধরে টিভিতে চলে, সংবাদ মাধ্যমে যায়, এর থেকে বেশি কিছু বলবেন। উনি বলেছেন এই রথযাত্রা শেষ যাত্রা বিজেপি, কি বলবেন? অনুব্রত মণ্ডল বলেছে রথযাত্রা শেষ যাত্রা বিজেপি। ঠিকই তো বলছেন, উনি তো জানেন এই রথযাত্রা তো এটা নয়, গণতন্ত্র বাঁচাও যাত্রার পরে হয়তো ওনার দল বলি সামিল হয়ে যাবে বিজেপিতে। আসুন, রাতের অন্ধকারে নয়, দেখবেন দিনের বেলায় ঢুকে পড়েছে। আর একটা কথা শোনা হচ্ছে এই রথযাত্রাতে কি আবার রথযাত্রা আসতে পারতেন? প্রধানমন্ত্রীর একাধিক সভা করার কথা পশ্চিমবঙ্গে আছে,